পেটিরুম চ্যানেলের বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বর্তমান খামারের আপডেট। তো এই অবস্থায় আমাদের কিছু আগের পাখিরা মরে গেছে, আবার কিছু নতুন পাখি আনা হয়েছে। তো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের কবুতরেরা কেমন আছে এবং সংখ্যায় কতজন হয়েছে, এবং সেই সাথে আমাদের এখানে ঘুঘু রাখা হয়েছে ৬-৭টা। সেই ঘুঘুগুলো কিভাবে আছে তো প্রথমেই তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এই যে কবুতরেরা, এখানে কুলসুম, শারমিন, তারপরে আরও যারা আছে সবাই এখানে আছে। তোমরা দেখতে পাচ্ছ এদেরকে এইভাবে মুক্তভাবে রাখা হয়েছে। ঘর 1 ঘন্টার জন্য খুলে দেওয়া হয়। যদি সারাদিন খোলা থাকে সেই সময় করে কি বিড়াল গিয়ে ওদেরকে ধরে খেয়ে ফেলে। আমরা যতক্ষণ এখানে বাগানে বসে থাকি, তোমরা দেখতে পাচ্ছ চেয়ার নিয়ে এখানে বসে থাকি, ততক্ষণ 1-1.5 ঘন্টা এরা ছেড়ে দেওয়া থাকে। এরা দেখা যায় এদিকে বালু খায়, যেগুলো আমরা ইউটিউবে অন্যান্য ভিডিওতে দেখেছি যে বালু খেলে এদের নাকি হজম প্রক্রিয়া ভালো হয়। তো এজন্য এদেরকে সময় দেওয়া হয় 1 ঘন্টা 2 ঘন্টা এরা এখানে খাওয়া দাওয়া করে। আর এই সাথে এদেরকে এখানে একটু পটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পানি দেওয়া হয়েছে। এই পানিটা ওরা এখানে আসে আশেপাশে, এবং এই যে সাদাটা গোসল করে এই পানিতে। অনেক সময় পা চুবিয়ে রাখে, অনেক সময় নখে ওদের মল আটকে যায়, সেগুলো এরা এখানে পরিষ্কার করে। তো তোমরা দেখতে পাচ্ছ এরা এখন সবাই ঘরের দিকে আছে। আর আমাদের ঘুঘুগুলো কিন্তু একটু সাইডেই আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখতে পারবে। এখানে আরও কিছু এক্সট্রা টিপস দেখাবো। যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘরটি শীতের জন্য কিভাবে রেখেছিলাম। তো শীতে এদেরকে রাখার জন্য শুধু এদেরকে যাতে সরাসরি বাতাসটা না লাগে এই ব্যবস্থাটাই করবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে দরজা এবং উপর দিয়ে আমরা 2টি বস্তা লাগিয়ে দিয়েছি ভিতর দিয়ে, এবং এই সাইডে দেখতে পাচ্ছ যে এখানে এই যে কাপড়টি দেখতে পাচ্ছ, এটা নামিয়ে দেওয়া হয় সন্ধ্যার সময়, যাতে এদিক দিয়ে বাতাসটা না আসে। এমনকি দরজার পিছনেও একটি কাপড় দেখতে পাচ্ছ, এটি দিনের বেলা এইভাবে এখানে লাগিয়ে রাখা হয়েছে। এখান থেকে রাতের বেলা কিন্তু নামিয়ে দেওয়া হবে সন্ধ্যার দিকে। আর এদেরকে সন্ধ্যার সময় ধরে ধরে খোপগুলোতে ঢুকানো হয়। তো এই খোপগুলোতে যখন এদেরকে ধরা হয়, ধরে আস্তে আস্তে ঢুকানো হয়। যখন লাইটটা নিভিয়ে ফেলা হয় তখন কিন্তু এদেরকে ধরা যায়। লাইট না নিবেলে কিন্তু এরা ধরা পড়ে না। সাধারণত সন্ধ্যা 7টার পরে এদেরকে ধরা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে শীতে এইভাবে রাখলাম, আর এই যে পর্দাটা দিয়ে এদেরকে ঢেকে রাখা হয়। এখানেও আরেকটি দেখতে পাচ্ছ গামছা, এতে 2 সাইডে খাঁচা দুটোর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখানে আরও 2টি খাঁচা বসাবো, কারণ নতুন নতুন কবুতরের সংখ্যা যখন বাড়বে তখন এরা একসঙ্গে থাকলে অনেক সময় মারামারি করে। তো বর্তমানে কবুতরের সংখ্যা আছে 10টি এবং ঘুঘুর সংখ্যা আছে 4টি। সর্বমোট 14টি কবুতর এবং ঘুঘু আছে। তোমরা দেখতেই পাচ্ছ এদেরকে এখানে পানি দেওয়া হয়, এবং এখানে প্রতিদিন 1 পোয়া পরিমাণে গম অথবা চাল দেওয়া হয়। এটা এরা খেয়ে নেয়। যদি শেষ করে তখন বিকালবেলা আরও আধা পট দেওয়া যেতে পারে। আর সেই সাথে দেখতে পাচ্ছ এখানে আরও 2টি ডিম পেড়েছে, ডিমে তা দিচ্ছে। আর এই 2টি হচ্ছে নতুন বাচ্চা, এই যে 2টিকে দেখতে পাচ্ছ। আর এখানে উপরে খড় রাখা হয়েছে, এরা তো উপরে উঠতে পারে না। আর এখানে যে ঘরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আসলে ঘুঘুর ঘর। তো এখানে এই জায়গাটিতে ঘুঘু রাখা হয়েছে 4টি। দেখি এর মধ্যে কেউ আছে কিনা। তো দেখতে পাচ্ছ সবাই বাইরে বের হয়ে গেছে। তো তোমাদেরকে বাইরে গিয়ে এখন দেখাবো যে ঘুঘুগুলো বাইরে কোথায় আছে। আর দেখতেই পাচ্ছ এইভাবে দরজাটা খুলে রেখে দিলে এরা কিন্তু এইভাবে বের হয়ে হাঁটাহাঁটি করে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু এদের কাজ হয়ে যায়, এরা ঘরে চলে যায়। তেমন একটা বুঝতে পারে না, অর্থাৎ মুরগি বা ছাগল এরা যতটুকু শিকারি হয় সে পরিমাণে কিন্তু কবুতর শিকারি হয় না। অর্থাৎ এরা ডাকলে কিন্তু আসে না বা কোনো রেসপন্স পাওয়া যায় না, ধরতে গেলেও কিন্তু ধরা দেয় না। অনেক চেষ্টা করা হয়েছে, বাচ্চা থেকে কবুতর হয়েছে এবং কবুতরগুলো 2 বছর বয়স, কিন্তু এখন পর্যন্ত এরা কাছাকাছি আসে না। মানে অনেক চেষ্টা করেছি, খাবার দিয়েছি, মেশার চেষ্টা করেছি, কিন্তু সবসময় এরা দেখা যায় দূরে থাকে। অর্থাৎ ছাগলগুলো দেখেছো আমাদের যেরকম কাছে আসে ডাকলেই, তারপরে কোনো কিছু বুঝে। তো এদের মধ্যে তেমন কোনো লক্ষণ পাচ্ছি না।
অর্থাৎ একটা কবুতরকে পাখা অবস্থায় রাখলে যে সে চলে যাবে আবার আসবে তার কোনো গ্যারান্টি নেই। তো এরা এখন ধরে ধরে প্রতি 1-2 সপ্তাহ পর পর সবগুলোর পাখা কেটে দেওয়া হয় যাতে উড়ে যেতে না পারে, কারণ যেহেতু এদের কাছাকাছি আসার প্রবণতা খুবই কম এবং কাছে গেলেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এদের বয়স প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু এখনও ওই রকমই আচরণ। তো এর কারণে এদেরকে আর কি পাখাসহ রাখলে এই পরিমাণে থাকতো না, হয়তো 2টা-1টা থাকতো এবং কবুতর থাকতোই না। তো এজন্য যাদের কাছে এরকম কবুতর পোষ মানতে চায় না বা কাছাকাছি আসতে চায় না, তারা এই পদ্ধতিতে কবুতর পালতে পারো। যখন ঘরে ঢুকবে এরা উপরে, মাথার উপরে উড়ে বা বের হয়ে আকাশে চলে যেতে পারবে না, কারণ যখন উড়ে চলে যাবে তখন তো এদেরকে আর ধরা যাবে না। তো তোমাদেরকে এখন ঘুঘুগুলো দেখাবো, অর্থাৎ আমাদের এখানে আরও যে ঘুঘুগুলো আছে ওরা কোথায় গেছে। আর আমাদের বাগানের বর্তমান পরিস্থিতি, ছোটো ছোটো গাছপালা হয়েছে, আরও কিছু গাছপালা লাগানো হয়েছে। আর কলার গাছে কলা ধরেছে, 2টি কলার আটি এখানে দেখতে পাচ্ছ, এই যে 2টি কলার থোড় নেমেছে। আর অন্যান্য গাছগুলো ভালো আছে। আমাদের যে মরিচের গাছ লাগানো হয়েছে এবং সেই সাথে আরেকটি ভালো লেবুর গাছ লাগানো হয়েছে, আগের লেবুর গাছটি মরে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যালোভেরার গাছ লাগিয়েছি বাগানেই, আর জামের গাছ এবং একটি গোলাপ ফুলের গাছও লাগিয়েছি, সেটিও তোমাদেরকে দেখাই। তারপরে ঘুঘুর কাছে যাই। এই যে জামের গাছ, এটা হচ্ছে তুলসী পাতা, এই যে হচ্ছে গোলাপ। তো দেখতেই পাচ্ছ বর্তমানে বাগানের এমন পরিস্থিতি। আর এবার মনে হচ্ছে যে আম খুব ভালোই হবে, কারণ এখানে আমের মুকুল ধরেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কয়টি আমের ডাল আছে সবগুলিতে কিন্তু অনেক ভালো পরিমাণে আম। দেখো একটা ডালে কিন্তু আম ভর্তি হয়ে গেছে, অর্থাৎ প্রতিটা ডালেই 15 থেকে 20টার বেশি আম আছে। আর পেয়ারা গাছের ওই অবস্থা আগের মতোই। আর তোমাদেরকে ঘুঘু দেখাই, এই যে দেখো 4টা ঘুঘু দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাই, একটু বেশি কাছে গেলে কিন্তু থাকবে না। এই যে 4টা ঘুঘু, এই 4টা ঘুঘু আমাদের। এদেরকে পাখা কাটা অবস্থায় রাখা হয়েছে, কারণ এরা সুযোগ পেলেই কিন্তু আকাশে উড়ে চলে যাবে আর আসবে না। এখন কাছাকাছি যাই এবং কাছাকাছি যাওয়ার পরে এরা কিন্তু ঘরের দিকেই যায়। এদের যে খাঁচাটা দেখলাম ওইখানে কিন্তু এরা থাকে। এই হচ্ছে সুন্দর পরিবেশে 4টি ঘুঘু, এই যে ঘুঘু 4টি, এটা অবশ্য মিলেমিশে থাকে 4টি। এই যে দেখো 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 আবার পালাচ্ছে আমাদের দিকে, এই যে ঘরের দিকে যাচ্ছে। এই যে আমাদের আমড়া গাছ নতুন পাতা গজিয়েছে। তো তোমাদেরকে বেশ কয়েকটি জিনিস দেখালাম। আমাদের ভিডিওগুলো দেখবে, আমি চেষ্টা করব যে নতুন পশু পাখি সংক্রান্ত আরও কিছু ভিডিও আপডেট করতে, কারণ আমাদের এই চ্যানেলের কাজ একটু কম করা হচ্ছে। আরও অন্যান্য চ্যানেলগুলো আছে সেগুলোর কাজ করতেই সময় চলে যাচ্ছে। তো হঠাৎ তোমাদের কথা মনে পড়লো, তাই ভাবলাম যে আমাদের এই পাখিগুলোকে নিয়ে আরেকটি ভিডিও করে দিই। থাকো গুগু, এখানে থাকো, আমরা চলে যাই। গুগুটা এখানে থাক, আমরা যাই। আর বেশি কাছে গেলে আবার লাভ দেবে। ওই যে আরেকটা, ওই যে আরেকটা, সর্বমোট 4টা। দেখো আমের মুকুল কেমন। আর এদিকে অনেকগুলো কলার গাছ হয়েছে, আশা করা যায় কলারও বাম্পার ফলন হবে। তো বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাতে পারো। সারা বাংলাদেশ থেকে বা বিদেশ থেকেও অনেকে দেখে। আর পাশাপাশি আমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর পশু পাখি সংক্রান্ত কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা। তো আমাদের এই ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের এই পেট হিডেন চ্যানেলের সকল বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ।